আমি বলবো আলোচনা যে আপনি এই জিনিসটা যদি আর একদিন আগেও নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেননি। একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি। আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, আপনি অন্যারা কাজে ব্যস্ত, তো আমরাও নিশ্চয়ই আমাদেরও হয়তো অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে। দিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শোনেননি, কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই। আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আমি সেটা বলছি, আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আপনার যদি সত্যিকারে আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে, সবাইকে নিয়ে আসবে। আপনি যত কিছু নিয়ে আসতে পারেন, এটা না আমি দল শুদ্ধ নিয়ে যেতে চাই না। যাদেরকে প্রয়োজন মনে করব তাদেরকে নিয়ে যাব। যে কান পাউডার দিয়ে বাসে আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে, আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। মানুষ চালান, মানুষ মারেন, করেন, লগি বোতলে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন, সেজন্য আমাদের মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা। এ বললে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন, আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনার দরকার নেই, আপনারা নিজেরা বলছেন। আবার এখন আলোচনা বলছেন, তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে। আমাদের চাই না, আপনি তো ঝগড়া করতে চাই না, আপনি একতরফাই তো বলে যাচ্ছে, আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একতরফা বলবো কেন? আপনি কথা বলছেন, তার কাউন্টার আমি জবাব দিচ্ছি শুধু।